বরিশাল বাকেরগঞ্জ থানাধীন চরাদি গ্রামে পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আলী আকবর হাওলাদার কর্তৃক সন্ত্রাসী হামলা ও ঘরতলায় বাধা এবং ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল চকিদার সাংবাদিকদের জানায় তার বাবার জমিতে তিনি দীর্ঘদিন পর ঘর নির্মাণের কাজ শুরু করে, আর এতে প্রতিপক্ষ আলী আকবর হাওলাদার প্রথমে বাধা দেয়, পরে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে আলী আকবর হাওলাদারের সাথে আলাপকালে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে এবং তিনি জানায় তার ওই জমিতে থাকা পাকের ঘর ভেঙে ফেলে বাবুল চকিদার। আচ্ছা, এই জায়গায় ঘর নির্মাণ করতেছে কে? আমি। জমিকার? আমার। তো কি হয়েছে, আপনার ঘর নির্মাণে বাধা দিচ্ছে কারা? আমার বাধা দিছে আমার পার্শ্ববর্তী আমার ঘরের লগে সে মোহাম্মদ আলী আকবর হাওলাদার, পিতা মৃত্যু আব্দুল মজিদ হাওলাদার। সে আমাকে কি কারণে বাধা দিচ্ছে? বাধা দিয়েছে যেহেতু এখানে ঘর তুলতে পারবে না, ঘর তুলতে পারবে না। যদি ঘর তুলতে তাহলে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে। এই কথা বলছে। কেন, কিসের জন্য চাঁদা দিতে? চাঁদা দিতে হবে না, ঘর তুলতে পারবে না। কারণ তুমি এই জায়গা পাবো না, জায়গা পাবো আমি। কিন্তু আমার জায়গা সে আরও আমার জায়গায় বিল্ডিং করছে, আমার জায়গায় বিল্ডিং করছে। ওই যে পিলার আছে মাসে দেখিয়ে, এবং এই দেশি মানুষে অনেকে জানে, তারা সালিশি ছিল, এই যে গণ্যমান্য ছিল। এবং এই জায়গার এই জমি হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি? আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবার পুরনো ঘর না, ছিল? আমার দাদা পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, আমার দাদার পুরনো পৈতৃক সম্পত্তি। আমি সেই জায়গা সেই বিডির উঠে সেই বিল্ডিং করছে। আমারটা তো নেছি, মানে হ্যাঁ আমারটা আমি হ্যাঁ সারিয়ে দিয়ে করতে আছি, তারপর আবার ছাড়তে হয়। মোহাম্মদ আলী আকবর হাওলাদার, সে বলতে আছে আলী আকবর হাওলাদার। হ্যাঁ, ঘর নির্মাণ করতে বাধা দিচ্ছে। চাঁদা চাই ৩ লাখ টাকা। যদি ঘর উঠে তুলতে হয় তা 3 লাখ টাকা চাঁদা দিবি, আর নাহলে জমি আনতে সারিয়া বিল্ডিং করবি। আচ্ছা, হুমকি দিছে কে কে, তাদের নাম বলেন। হুমকি দিয়েছে মোহাম্মদ আলী আকবর হাওলাদার, তার স্ত্রী সাগর, তার বড় মাইয়া জয়দা, তার মেজো মাইয়া নাকি স্মৃতি না জানি কি আমি জানি না, ঠিক আছে, আর আফরুজা, আর ছোট মাইয়ের নাম স্মৃতি। তার এক নাতি আছে, নাতি, এবং তার জামাই। তারা আমাকে আচ্ছা, আপনাদের যে হুমকি বা এই যে চাঁদাবাজির ঘটনা, আপনার থানায় কোনো অভিযোগ করছেন? না, থানায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানাইছেন? না, মেম্বারকে জানাই না, কিন্তু এই জায়গার প্রতিনিধি, এই জায়গার যারা গণ্যমান্য আছে তাদের আমি বলছি, যেহেতু দেখেন আমার কাছে চাঁদা চাই। শুনলাম চেয়ারম্যান নাকি তার পক্ষ থেকে মেম্বারকে পাঠাইছে। পাঠাইছিল, কিন্তু সে আসছিল, মেম্বার আসছিল? হ্যাঁ, মেম্বার আসছিল। নাম কি মেম্বারের? মেম্বারের নাম হলো জুলাস মেম্বার। সেখানে আসছিল? তারপরে উভয় পক্ষ কি বসছেন? না, উভয় পক্ষ মানে মেম্বারে দেখে ঘরে দুয়ার আটকাইয়া বই রয়েছে। ও, সে মানে না, স্থানীয় চেয়ারম্যান মেম্বার মানে না, সে চেয়ারম্যান মেম্বার মানে না। এই বছর আবার আমাদের কাছে আসছে যে ভাই আমারে একটু থাকার মতো ব্যবস্থা মানে করতে পারি, একটা বাসের স্থান করতে পারি, তোমরা একটু আসো। আমরা সরজমিনে আসছি, আসার পরে আমরা এটা মোটামুটি একটা মিউচুয়াল করিয়া দেওয়ার চেষ্টা করছি। করার পরে উনি ঘর তুলতেছে, এই সুবাদে হেরা ওই নাতি এবং জামাই নিয়ে আবার ওনার কাছে একটা চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পরে আমরা আবার এইটারে পুনরায় বসার জন্য চেষ্টা করছি। পুনরায় না পারার কারণে এইটা উনি আমাদের কাছে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কেটা আলী আকবর, সে বসতে রাজি না। আজকে তো বসার কথা ছিল। রাজি না থাকায় সে যাই ফুট করিয়া একটা 44-45 করছে, করিয়া মানে ওনার কাজটারে হ্যান্ড ওভার করিয়ে দিয়েছে। দেওয়ার পরে এইখানে যে প্রশাসন আসছে, প্রশাসন চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান আবার জনপ্রতিনিধিকে বলছে, মেম্বার সকালবেলা এবং এলাকার গণ্যমান্য সব মানুষ এই উঠানে আইসা বসছে। বসার পরে ওনারে ডাকছে, উনি আসে নাই। উনি এককভাবে মানে ওনার নিজ ইচ্ছায় উনি ঘরে চলে গেছে। চেয়ারম্যানকেও মানে না, সালিশি ব্যবস্থা মানে না, এলাকার গণ্যমান্যও মানে না। মানে ওনার পেশি শক্তির মাধ্যমে উনি পেশি শক্তির মাধ্যমে, এবং উনি বিগত দিনে মানুষের সাথে এইভাবে কেস মামলা করিয়া হয়রানি করিয়া জিম্মি করিয়া চলছে। করে এই যে একটা ফার্ম করতেছে, একটা মসজিদের সামনে একটা ফার্ম করিয়ে সে ব্যবসা করতেছে। মানে স্থানীয়দের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই। স্থানীয় আশেপাশে যারা আছে তাদের সম্পর্কে ভালো নাই। দেখেন এই একটা ঘর, এই ঘরের লোকেরে গত বছর বিরাট একটা হেনস্থা করছে। যারা তার ভয়ে সে প্রভাবশালী, টাকা পয়সা আছে, এই জন্য তার সাথে বাড়িতে ঘর কাটে। এখন আপাতত আছে দুইটা। মানে তার ভয়ে কেউ এখানে থাকতে চায় না, এখানের মানুষের মুখ খুলে না। কি নাম আপনার? আমার নাম আবু জাফর, গ্রাম পশ্চিম চৌধুরী, পোস্ট রানিয়ার, থানা বাকেরগঞ্জ। আপনার প্রতিবেশী যে ঘর উঠাইতে আছে, ওই যে তার কাছে কি আপনি কোনো চাঁদা দাবি করছিলেন কিনা? চাঁদা দাবি করেন নাই, তাইলে তার এই কাজ বন্ধ কেন?
মামলা করছেন, বন্ধ করছে কারা, আপনি না পুলিশ? পুলিশ বন্ধ করছে। তাহলে এই যে ঝামেলা কি, এগুলোর সাথে ঝামেলা কি আপনার? ওই আমার জমি আটকাইছে। আপনার জমি আটকাইছে, কত শতাংশ আটকাইছে? সোমবার আমার পাকের ঘর ভাঙিয়ে ফেলাইছে। ও, আপনার পাকের ঘর ভাঙছে বিদায় আপনি মামলা করছেন, এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। ওনাকে কি মানে এই যে রামদানিয়ে কোনো বাধা টাধা দিচ্ছেন ঘরের কাজে? আমি হ্যাঁ, না না কিছু আপনি বা আপনার লোকেরা কেউ কোনো এরকম দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দামকি দিয়েছে কিনা? আমার না, আপনার প্রতিপক্ষ যে বাবুল চৌকিদারকে। হ্যাঁ